হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝুপঝুপ বৃষ্টি। কেউ বাহিরে বের হতে পারছে না। দেখেন কেমন একটা মেঘলা পরিবেশ আর কেমন বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকদিন অনেক গরম ছিল। গরম থাকার পরে আজকে বৃষ্টি শুরু হয়েছে। তো আমার ঘরের অবস্থা তো খুবই খারাপ, একদম এলোমেলো হয়ে আছে। ঘুম থেকে ওঠার পরে রুমটা গোছানো হয়নি। আর কয়েকদিন মায়ের বাসাতে থেকে এসেছি, তাই রুমের আসবাবপত্র তো অনেক ময়লা জমে গেছে। আর এই যে খাটের উপর দেখছেন আমার শাশুড়ি তার নাতির সাথে খুনসুটি করছে, খেলছিল। তো আমি তাদের ঘর থেকে বের করে দিলাম, বললাম ঘর থেকে বাইরে যান, আমি একটু ঘরটা গোছাবো। তো যেহেতু ঘরে এসি চলে তাই কম্বল গায়ে দিতে হয়। আমার কম্বলটা আমি সেই 6টার সময় ঘুম থেকে উঠেই তুলে রেখেছি। এই কম্বলটা আমার ননদ গায়ে দেয়, ওটাও আমি গুছিয়ে রাখতেছি ওয়ারড্রপের ভিতরে। তো আমি শুধু আজকে আপনাদের দেখাবো আমার ঘরটা আমি প্রতিদিন সকালে কিভাবে গুছাই, ততটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, কেননা ছোট বাচ্চা নিয়ে আমি সকালবেলা ভিডিও করতে পারি না। আর ভিডিও করে দিবে এমন কেউ থাকে না। আমার ননদ প্রতিদিন সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায়। আজকে সে তাড়াতাড়ি উঠেছে, তাই তাকে দিয়ে আমি ভিডিও মেক করে নিচ্ছি। তো গতকালকে আমি বেডশিটটা চেঞ্জ করেছি বাবার বাড়ি থেকে এসেই, তাই আজকে আর বেডশিটটা চেঞ্জ করছি না। আজকে শুধুমাত্র আমি বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। আমার প্রতিদিনের সকালের কাজ হলো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলেটাকে নিয়ে বাইরে চলে যাই, ওকে একটু ঘুরিয়ে ওকে একটু খাওয়া দাওয়া করাই। তারপরে এসে আমি রুমটা গোছাই। তার প্রথমেই আমি খাটটা গোছাচ্ছি। অনেক ময়লা পড়েছে বিছানাতে। আর ছোট বাচ্চা যেহেতু থাকে সেহেতু বিছানার উপরে অনেক কিছু থাকে, যেমন খেলনা থাকে, তারপরে কাঁথা থাকে, আর অনেক কিছু থাকে। যেই পাশে দেখেন পাউডারের কৌটা আছে। তো ছোট বাচ্চা থাকলে বেডের উপরে এগুলো থাকেই, তাকে খেলার জন্য বিভিন্ন জিনিস হাতে দেই, তাই বিভিন্ন কিছুই থাকে বেডের উপরে। সেগুলো সরিয়ে সরিয়ে বিছানাটা ঝাড়া খুবই বিরক্তিকর ব্যাপার। বিছানাটা ঝাড়তে আমার এত বিরক্ত লাগে, আগে এতটা বিরক্ত লাগতো না, এখন লাগে। কিছু তো করার নেই, আসলে যতই গুছিয়ে রাখি ততই সব এলোমেলো হয়ে যায়, কেননা ঘরে যে একটা ছোট বাচ্চা আছে। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা ঠিকই বুঝবেন এই কষ্টটা, সব মায়েরই এই সেম কষ্ট। অনেকেই ঘরে এসে বলে যে কি ব্যাপার এত এলোমেলো কেন, কিন্তু আমি কাউকে বুঝাতে পারি না যে আমি কতটা গুছিয়ে রাখার চেষ্টা করি, বাট দিন শেষে গুছিয়ে থাকে না, আবার এলোমেলো হয়ে যায়। তো এই পাশে মশারিটা ঝুলানো রয়েছে, মশারিটা আমি খুলে রাখি সবসময় কাভারে ভরে। তো মশারিটা খুলে ফেললাম, খুলে ফেলে এখন দেখছি যে ওয়ারড্রপের ওপরে এই কাপড়টা একটু হালকা ময়লা হয়েছে, ডাস্ট পড়েছে। আর ওয়ারড্রপের ওপরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো অগোছালো হয়ে গেছে, ওগুলোর উপরও ডাস্ট পড়েছে। তো ভাবছি ওগুলো একটু হালকা ঝেড়ে নেব। আজকে আসলে নর্মালি পরিষ্কার করছি, আজকে তেমনভাবে পরিষ্কার করব না, এই জন্য ঝটপট নরমালি যেভাবে করা যায় পরিষ্কার সেভাবেই করে নেব। অন্য একদিন আমি আর আমার ননদ আমরা দুইজন মিলে রুমটা পরিষ্কার করব। আজমান বাবুর দাদির যেদিন রান্না সেরকম থাকবে না সেদিন। আমি রান্না বান্না শ্বশুরবাড়িতে একটু কমই করি, কেননা আমার শাশুড়ি রান্না করে, ছেলেকে গরম লাগবে বা তার অসুখ হবে বলে আমাকে তেমন একটা রান্না করতে দেয় না। তবে তার সব কাজে আমি হেল্প করার চেষ্টা করি যতটুকু সম্ভব। এই ব্যাগটা আমি কালকে এসে রেখেছি বাহিরে, আর ভেতরে রাখা হয়নি, তাই আমি ব্যাগটাকেও আলমারির ভিতরে রেখে দিচ্ছি। আমি কিন্তু রুম অনেক গুছিয়ে থাকা পছন্দ করি, বাট হয়ে ওঠে না। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর অনেক গরম, তাই চার্জার ফ্যানটাতেও চার্জ দিয়ে রাখি। অনেক দিন চার্জার ফ্যানটাতে চার্জ দেওয়া হয়নি, যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। আর আজমাইন বাবুর তো গরমে থেকে অভ্যাস নেই, তাই সে খুব কষ্ট পায় বিদ্যুৎ চলে গেলে, তাই চার্জার ফ্যানে সবসময় চার্জ রাখতে হয়। আর আজমাইন বাবু যেমন তেমন, আমার শ্বশুরই হাজারটা প্রশ্ন করবে যদি এই ফ্যানে চার্জ না থাকে। তো এরপরে আমি আজমাইনের বিছানাটা করে ফেলতেছি। আজমাইনের গায়ে আজ কয়েকদিন হলো হাম বের হয়েছে, তো এই জন্য মনটা আমার খুবই খারাপ। কয়েকটা দিন জ্বর ছিল, জ্বর শেষে আবার হাম বের হয়ে, আর বাচ্চার অসুখ হলে তো মায়েদেরও ভালো লাগে না, তাই আমার মনটাও খুব খারাপ খারাপ লাগছিল তার কষ্টটা দেখে। তো আজকে একটু কষ্ট কমেছে, আজকে হামটা অনেকটাই কমে গেছে, দেখছি অনেকটাই মিশে গেছে।
আসলে যখনই আমি গ্রামে যাই তখনই ওর অসুখ হয়। তারপরেও ইচ্ছে হয় গ্রামে যেতে। এই যে বাসা থেকে এসে কতগুলো কাপড়-চোপড় বাহিরে জমিয়ে রেখেছি সেগুলো ধোয়া হয়নি। আজমানের কাপড়-চোপড়গুলো আমি গতকালই ধুয়েছি বাট আমারগুলো ধুতে পারি নাই। আমি কিন্তু সবগুলো ড্রেস পরিনি। তারপরেও যদি ব্যাগে ভরে কোথাও নিয়ে যাই সে ড্রেসটা যদি আমি না পরি তাহলে তারপরেও সেটা যদি আমি না ধুই তাহলে ওটা পড়তে আমার খুবই কেমন একটা লাগে। তাই আমি সবগুলোই ধুয়ে ফেলবো। তাই বালতিতে একদম ভরে রেখে দিয়েছি। এখন আমি সোফাটা গুছিয়ে নিচ্ছি। তো সোফাটার কাভার অনেকদিন হলো নেওয়া, কাভারটা চেঞ্জ করতে হবে। আমার ঘরটা অনেক ছোট একটা ঘর, যেহেতু অনেক আগের বাড়ি এটা আমাদের। তো এইজন্য ঘরগুলো তেমন একটা বড়, বড় না। এই ঘরের ভিতরে এতগুলো জিনিসপত্র রাখার পরে হাঁটা চলা খুবই কষ্টকর হয়ে যায়। তারপরে সোফাটা রাখা হয়েছে, তাছাড়া খাটের উপরে অনেক প্রেসার পড়ে যায়। তো আমার সোফাটা ঝাড়া কমপ্লিট। এরপরে আমি ওয়ারড্রোবের উপরে যে বক্সটা আছে আর জিনিসপত্রগুলো আছে এগুলো আমি পরিষ্কার করছি। আমার এই মিউজিক সিস্টেমটা অনেক আগের। আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন আমি এটা কিনেছিলাম অনেক শখ করে, কেননা আমি গান শোনা খুবই পছন্দ করি। আর এই যে ছোট্ট ফ্যান দেখছেন এটা আমার আজমান বাবুর ফ্যান। ও যখন ওর দাদুর সাথে বাহিরে ঘুরতে যায় তখন সে এই ফ্যান দিয়ে মানে বাতাস খায়। এই ফ্যানটা লাগবেই সঙ্গে। সে গরম একদমই সহ্য করতে পারে না, কেননা জন্মের পর থেকেই সে মানে অন্যরকমভাবে দাদা দাদির আহ্লাদে বড়। এই স্ট্যান্ডটা আমি নিয়েছি দারাজ থেকে। স্ট্যান্ডটা অনেক উপকারী একটা স্ট্যান্ড। আমার রান্নার ভিডিওগুলো যখন আমি শ্যুট করি তখন এই স্ট্যান্ডটা খুবই উপকারে আসে। যদিও দামটা খুবই কম তারপরেও কিন্তু খুবই উপকারী একটা স্ট্যান্ড। এর আগেও আমি কিনেছিলাম বাট এত ভালো সার্ভিস দেয়নি। তো এরপরে আমি খাটের ওপরটাও মুছে নিচ্ছি, ডাস্ট পড়েছে অনেকদিন থেকে মোছা নেই, যেহেতু আমি ছিলাম না। আমার ননদ একটু অলস, ও আসলে শুধু বিছানাটাই গুছিয়েছে, এগুলো ঝাড়েনি বা মোছে নেই। তো আমি আলমারি, ওয়ারড্রব, ফ্যান সবকিছু একটু হালকা ক্লিন করে নিচ্ছি। আজকে ডিপ ক্লিন করব না, কেননা আজকে তেমন একটা সময় নেই। কেননা আজ মানে অসুস্থ, সে কান্নাকাটি করছিল ওর দাদির কোলে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমার রুমটা ক্লিন করে ফেলতে হবে। এরপরে আমি খাটের চারপাশটায় বেডশিটটা গুজে দিলাম আর ফ্যানটাও মুছে নিচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ কমেন্টস করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ঘরটা এখন মুছবো না, এখন শুধু আমি ঝাড়ু দিয়ে রাখবো। আমি ঘরটা মুছবো দুপুরে গোসলের সময়। আমি রেগুলারই ঘর মুছি দুপুরে গোসলের সময়। আমার শাশুড়ির ঘর আর আমার ঘর দুটো একবারে ঝাড়ু দিয়ে মুছে ফেলি। সকালে জাস্ট ঝাড়ু দিয়ে রেখে দিই। দেখেন আমার রুমটা কত ছোট, একদমই মেঝেতে কোনো জায়গা নেই। এখানে ঝাড়ু দিতেও সমস্যা হয়, আবার মুছতেও সমস্যা হয়, আর হাঁটা চলাতেও তো সমস্যা হয়। বাট কিছু করার নেই, কেননা বড় এর চেয়ে বড় রুম আমাদের বাসাতে নেই। এত বড় বড় এই রুমগুলো। নতুন বাসা করা পর্যন্ত একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতেই হবে, কিছু করার নেই। আর যেহেতু এই বাসাটা ভালোই আছে তাই নতুন বাসা করার চিন্তা ভাবনাও এখন নেই। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে দেখছেন বালতি ভরা কাপড় চোপড়, এক গুচ্ছা কাপড়। এই কাপড়গুলো ধুতে হবে। এই কাপড়গুলো আমি জমিয়ে রেখেছিলাম আজকে ধুবো বলে, কিন্তু সকাল থেকে যে বৃষ্টি, যদি কাপড়গুলো ধুই তাহলে একদম গন্ধ হয়ে যাবে। তো এই যে আমার রুমের ফাইনাল লুক ক্লিন করার পরে, গোছানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবা। সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা নতুন কোনো রান্না।